আরে আপনি হ্যাঁ আমি আপনি চা বিক্রি করছেন? চাই তো বিক্রি করছি, চুরি তো করছি না। আমি তো সেটা ভাবছি, আপনি এত বড় ঘরের মেয়ে হয়ে চা বিক্রি করছেন। আপনি কিভাবে জানলেন আমি বড় ঘরের মেয়ে? আজ আর কিছু লুকাবো না, সব বলে দেব। মানে বুঝতে পারছি না। সেদিন আপনাকে চাকরি থেকে বের করে দিয়েছিলাম আপনার মার কারণে। আমার মা মানে? হ্যাঁ আপনার মা, তাই আপনাকে বের করে দিয়েছিলাম। মা, আমি তোমাকে দেখে নেব। আপনি জানেন না, রাশেদ মারা যাওয়ার জন্য আমার মাই দায়ী। কি বলছেন আপনি এসব? আমি ঠিকই বলছি, আমার মা যে কতটা খারাপ সেটা দূর থেকে বোঝা যায় না। সব বুঝতে পেরেছি। আমি আপনাকে আরেকটা সুযোগ দিতে চাই। আপনি ভালো সেল করতে পারবেন, চাইলে আমার সাথে ব্যবসায় অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। টাকার ব্যাপারটা আমি দেখব, আপনি শুধু ফিল্ডের ব্যাপারটা দেখবেন। ঠিক আছে, আমি রাজি। আচ্ছা, তাহলে আপনি কালকে অফিসে চলে আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এসেছেন? আজকে কত সেল হয়েছে? আজকে সেল হয়েছে 15,320 টাকা। ভালো সেল করেছেন। আমার অধীনে ফিল্ডে আরো 3টা গাড়ি থাকবে। মোট সেল টার্গেট 10 লাখ। আমাদের কিভাবে দেবেন? আমি 10% কমিশন পাই, এখান থেকে আপনাদেরকে 5% দেব। তার মানে আমরা টার্গেট পরিপূর্ণ করতে পারলে 50,000 টাকা পাবো। আপনার অধীনে যা সেল হবে তা 5% পাবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাইলে আমরা আসি। আচ্ছা, কালকে সকাল সকালে চলে আসেন। আপনি চলে যান, আমি ডেলিভারি দিতেছি। আর বেশিক্ষণ লাগবে না, চলেন তো। সেই সকাল থেকে হাঁটতেছেন, আপনার কষ্ট হইতেছে না? আপনারও তো কষ্ট হচ্ছে, আমি আপনাকে একা রেখে যাবো না। আমি তো পুরুষ মানুষ, কষ্ট কোনো ব্যাপার না। নারী আর পুরুষ বলে কোনো কথা নেই, কষ্ট সবারই আছে, আর সেটা ভাগাভাগি করে নিলে কিছুটা কমে যায়। আপনারও তো অনেক কষ্ট আছে, কই ভাগাভাগি করেন না তো? আচ্ছা, সামনের দোকানে অর্ডার আছে, চলেন তো। আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। স্যার, বেতন কি বাড়ছে? বেতন বাড়া ছাড়া কি কোনো সুসংবাদ হতে পারে না? বেতন বাড়া ছাড়া তো সুসংবাদ মজা লাগে না। খুব শীঘ্রই আমাদের নিজস্ব প্রোডাক্ট বাজারে আনছি, আর বেতন বাড়বে যখন আমরা আমাদের টার্গেটের চাইতে বেশি প্রোডাক্ট বাজারে সেল করব, তখনই বেতন বাড়বে। তাইলে তো সেল করে উড়াই দিব ম্যাডাম। আপনি চাপা মাইরেন না, দেখবো নে কত পারেন। সেই বিশ্বাস আমার আছে। আমরা মার্কেটে যুদ্ধে নামবো, জিশান গ্রুপকে ছাড়িয়ে যাব। ইনশাআল্লাহ। কিন্তু মার্কেটে তো জিশান গ্রুপের অবস্থান খুবই শক্ত। চেয়ারম্যানের ছেলে নিজে সব মার্কেট ভিজিট করে। আপনি কোনো টেনশন করেন না, আপনারা যান। জি আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আমাদের সেলসের কি অবস্থা? স্যার খুবই ভালো অবস্থা, মার্কেট আমাদের দখলে আছে। ঠিক বলছি না? জি স্যার। এই মাসে আমার মার্কেট থেকে 10 লাখ টাকা প্রফিট চাই। হয়ে যাবে ইনশাল্লাহ। কি হবে না? ইনশাআল্লাহ স্যার। 100% টার্গেট পূরণ না হলে কিন্তু আমরা 100% দিয়ে পাবো না। আমরা অবশ্যই 100% টার্গেট পূরণ করতে পারবো স্যার। কি পারবো না? অবশ্যই স্যার। ওকে ফাইন, ভালোভাবে কাজ করবে, সততা বজায় রাখবে, আর অবশ্যই দোকানদারদের সাথে ভালোভাবে ব্যবহার করবে। জি স্যার। আর সব কয়টা দোকানে যাতে শুধুমাত্র আমাদের প্রোডাক্টই থাকে। স্যার, এই এলাকার সবচেয়ে বড় ডিলার জেনি, শুনছি তারা নাকি ফুড আইটেমের কোম্পানি খুলতেছে স্যার। তাই নাকি? আমরা প্রোডাক্টে ছাড় দিব যাতে ওরা টিকতে না পারে। স্যার, খোঁজ নিয়ে দেখি স্যার ওরা কি কি আইটেম মার্কেটে ছাড়ে। কে এই জেনি, কোথা থেকে আসছে, আমার তার সকল ইনফরমেশন লাগবে। মার্কেটে একা আমি রাজত্ব করবো। স্যার কোনো চিন্তা করবেন না, আমি সমস্ত কিছু খবর নিয়ে A to Z আপনাকে আমি এসে জানাবো। ওকে দেন, আপনার এখন আসতে পারেন। ঠিক আছে,
আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। মা, আরেকজনকে খাওয়াতে হবে যে। আরেকজনকে? আপনি আসেন। তুই এখানে এখানে কিসের জন্য আসছিস? মা, রাইসাকে আমি আসতে বলছি। মা, রাগ করে থাকেন না। আজকে খুশির দিনে উনি আসছে, ওনাকে কেক খাওয়ান। আজকে থেকে সব রাগারাগি আমরা বন্ধ করে ফেলি। স্যার, এরিয়া সেলস ম্যানেজার আসছে। আসতে বলো। সুলাইমান সাহেব, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Please sit. বলুন ম্যানেজার সাহেব, মার্কেটে কি অবস্থা? স্যার, আজকে জিএম ফুড প্রোডাক্ট মার্কেটে উদ্বোধন করতেছে স্যার। তাদের কি কি ফুড আইটেম আছে? স্যার, আমাদের সবকটা ফুড আইটেম নিয়েই তারা শুরু করতেছে স্যার। মনে হচ্ছে আমাদেরকে টার্গেট করে মাঠে নেমেছে। স্যার, জেনির হাজবেন্ড ছিল একজন বিক্রয় কর্মী, মানে একজন মার্কেটিং সেলস রিপ্রেজেন্টেটিভ। জেনির স্বামী যখন অ্যাক্সিডেন্ট করে ঠিক তখনই সংসারটাকে ধরার জন্য জেনি নিজে সেলসের কাজ শুরু করে দেয়। বিক্রয় কর্মী থেকে এত দূর, সে তো কোনো সাধারণ মেয়ে মনে হচ্ছে না। স্যার, জেনির আরেকটা পরিচয় আছে স্যার। কি পরিচয় সেটা? স্যার, জেনি হচ্ছে জেনিমনি ফ্যাশন হাউসের জেনি, মানে মালিকের বড় মেয়ে। জেনি ভালোবেসে রাশেদকে বিয়ে করে ওই পরিবার ছেড়ে রাশেদের পরিবারে চলে আসে। তো দুঃখের ঘটনা হলো স্যার, কিছুদিন আগে রাশেদ মারা গেছে। কিছু বুঝেছো? বিজনেস তার ব্লাডে, চোখ কান খোলা রেখো। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব দিকে খেয়াল রাখতেছি। যাই হোক, ফাইলটা দেখে আমাদের কাম। তোমাদের অফিসটা অনেক সুন্দর হয়েছে। মা, এই চেয়ারটাতে আপনি বসুন। আমি বসবো? হ্যাঁ মা, আপনি বসবেন। এই সব কিছু তো আপনার। আমরা চাই আপনি সবসময় হাসি খুশি থাকেন। তোমরা তো আমার খুশি চাও। আমি চাই তুমি এখানে বসবে আর মিজান এখানে। সারা জীবন যেন আমার এই দুই ছেলে মেয়ে একসাথে থাকতে পারে, এটাই আমার চাওয়া। কথা দিলাম মা, আমরা সারা জীবন একসাথে থাকবো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি বলে মনোযোগ দিয়ে শুনো। মার্কেটে এতদিন আমরা একাই রাজত্ব করেছি, কিন্তু এখন আমাদের একটা কম্পিটিটর হয়ে গেছে, আর সেটা হচ্ছে জিএম ফুড প্রোডাক্ট। স্যার, আরও তো ফুড কোম্পানি আছে। আমরা তাদের গণায় ধরি না। কিন্তু স্যার, জিএম ফুড কোম্পানি তো অনেক ছোট একটা কোম্পানি। ছোট, কিন্তু আমাদেরকে টপকে যেতে পারে। স্যার, সেজন্য আমাদের কি কি করতে হবে বলেন স্যার। মার্কেট আমাদের দখল করে রাখতেই হবে, ওদেরকে বেশি সেল করতে দেওয়া যাবে না। জি স্যার, আপনার প্ল্যানটা আমি বুঝতে পেরেছি স্যার। সবাইকে বলে দাও মার্কেটে যাতে আমরা একাই রাজত্ব করি। আজকে আমাদের জিএম কোম্পানির প্রোডাক্ট প্রথম ডেলিভারি হচ্ছে। জি ম্যাডাম। কারোর সাথে কোনো ঝগড়া করবেন না। আচ্ছা, আমাদের কিন্তু খুব সাবধানে আগাইতে হবে। স্যার, স্যার এই যে আসতেছে জিএম গ্রুপের চেয়ারম্যান। পাশে মেয়েটাকে? স্যার, মেয়েটাই তো জিএম গ্রুপের চেয়ারম্যান, জেনি।
স্যার উনি হচ্ছে জিএম গ্রুপের চেয়ারম্যান। কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস, বাট আপনাকে তো চিনলাম না। চিনবেন, সময় হলেই চিনবেন। তা ডেলিভারি ম্যানদের সাথে কি আপনিও ডেলিভারি দেন? সেলসের কাজ আমাকে এটাই শিখাবে। ছাল আছে, তবে আমিও তো কথা থেকে কম। ঠাকুর ভাই তাড়াতাড়ি চলেন, মাল ডেলিভারি দিয়া অর্ডার কাটতে হইব। ভাই সেলসের কাজের এত প্যারা কেন? ভাই কথায় আছে না, কষ্ট করলে কিষ্ট মিলে। চলেন জীবনটাই গেল কষ্ট করতে করতে ভাই। ভাই এই কাজটা একটু কষ্টের, প্যারা খায় না। চলেন। আচ্ছা চল। এই গারা, কি হয়েছে ভাই? প্রোডাক্ট বেচতেছিস না? অনেক প্রোডাক্ট, কিন্তু সমস্যাটা কি জানোস? এই এলাকায় কোনো ধরনের প্রোডাক্ট বেচতে পারবি না। প্রোডাক্ট বিক্রি করতে পারবো না মানে আপনার সমস্যা কি? এক তোরে নিষেধ করছি মানে তুই এলাকায় কোনো ধরনের প্রোডাক্ট বেচতে পারবি না। 100 বার বেচমু। মার্কেট কি তোর বাপের? এই বাপ তুলে কথা কচ্ছেন, একদম না ছায়া ফেলামু কইলাম। সাদেক ভাই, সবগুলো গাড়ি রেডি, ডেলিভারি দিতে যাব। আমার তো ভয়ই লাগতেছে, যদি ওরা মারতে আসে। কি যে ঝামেলা পড়লাম। আচ্ছা বলেন তো কি হয়েছে? আপা, একটা ছেলে এসে বলে 13 নম্বর সেক্টরে নাকি কোনো প্রোডাক্ট দিতে পারবো না। একটা ছেলে এসে নিষেধ করেছে? বুঝতে পেরেছি, মা আবার গুন্ডা পাঠিয়েছে। আচ্ছা আপনারা গিয়ে ডেলিভারি দেন, আমি বিষয়টা দেখছি। জি আপা, চলো। চৌধুরী ম্যাডাম, চৌধুরী ম্যাডাম, কই আপনি? চৌধুরী ম্যাডাম, কি হয়েছে? এখানে এত চিল্লাচিল্লি কেন করছিস? আর এই বাড়িতে ঢোকার পারমিশন তোকে কে দিয়েছে? কি হয়েছে ভাবি? কালকে আমার কোম্পানি খুলেছি, আজকে গুন্ডা পাঠিয়ে বন্ধ করার জন্য? আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনি আমার ভাবির কোম্পানি বন্ধ করতে চাচ্ছেন কেন? আরে কি আশ্চর্য, আমি কোনো লোক পাঠাইনি। আপনি লোক পাঠাননি? আর কত মিথ্যা খেলা দেখবো আপনার? ওনার দিন শেষ ভাবি, এবার তো খেলবো আমরা। বকুল, যা তো আমার ঘর থেকে লাঠিটা নিয়ে আয়। লাঠি কোন আমি জানি না, আপনি গিয়ে নিয়ে আসুন। আপনি কি আমাকে লাঠির ভয় দেখাচ্ছেন? আপনার লাঠির ভয় এখন আর কেউ পায় না। বুঝতে পেরেছি, সবাই মিলে একজোট হয়েছিস না? আমি তোদের সবাইকে দেখে নেব। 100 পাওয়ারি চশমা লাগালেও আমাদের দেখার সুযোগ আর পাবেন না। আপনার অহংকারের পতন ঘনিয়ে এসেছে। এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা, যা বলছি। চলে যাচ্ছি, তবে মনে রাখবেন আরেকবার লোক পাঠালে বেঁধে পুলিশে দিব। এখনো সময় আছে, ভালো হয়ে যাবে, নয়তো খুব খারাপ হবে। অনেক বেশি বেড়ে গেছে। আজকেই সাদিয়ার বাড়িতে যাব বিয়ের প্রস্তাব নিয়ে। যত তাড়াতাড়ি পারি সাদিয়াকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো, নাহলে আমি একাই সব ম্যানেজ করতে পারছি না। এই কি হয়েছে তোমার? স্যার জিএম কোম্পানির স্যার ডেলিভারি ম্যান আমারে খুব মারতেছে। জিএম কোম্পানির লোক তোমার মার? কি বলতেছো সব? পকেট মকেট তোমার মারবে কেন? স্যার উদয় মারছে, আমি এখন কেমনে কই আমারে কেন মারছে? দাঁড়াও, এক্ষুনি আমি স্যারের ফোন দিতেছি, ওরা তোমারে মারছে। হ্যালো সলমান সাহেব, বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই জিএম কোম্পানির লোক স্যার আমাদের এসআর রতন রে স্যার মারছে স্যার। কি বলছেন এসব? এত বড় সাহস সত্যি করলো? স্যার এখন আমরা কি করব স্যার? দাঁড়িয়ে থাকো, আমি দেখছি কি করা যায়। আমার লোকের গায়ে হাত তুলছে, এত বড় সাহস! সেক্রেটারি, এই সেক্রেটারি। জি স্যার,
স্যার বলুন স্যার। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। এখনই বলছি, বাট কোনো সমস্যা স্যার? মর্কেটে আমার লোককে মেরেছে। কার এত বড় সাহস যে আপনার লোককে মেরেছে? ওই জিএম ফুড প্রোডাক্টের লোক। স্যার মাথা গরম করবেন না। এত কথা বলতেছো কেন? তোমাকে গাড়ি বের করতে বলছি, তুমি গাড়ি বের করো। জি স্যার। কি ব্যাপার মিজান ভাই, এখনো ঘুমাননি কেন? ঘুম আসে না, আসলে নাইট গার্ড ছিলাম তো, রাতের বেলা ঘুমানোর কোনো অভ্যাস ছিল না, এখন ওই ঘুম আসে না। সারা রাত সজাগ থাকতেন, সময় কাটতো কিভাবে? গান গাইতাম আর তালে তালে মশা মারতাম। তাই কি গান করতেন বলেন তো শুনি। গান শুনবেন? আচ্ছা ঠিক আছে। একটা চাঁদের পরি আমার মন করলো চুরি, দুই চোখের ঘুম গুলারে নীল রে কালি। একটা চাঁদের পরি আমার মন করলো চুরি, দুই চোখের ঘুম গুলারে নীল রে কালি। সে থাকে পাশের গায়ে, ধরি তোদের পায়, তারে ছাড়া মইরা যামুরে। আমি একবার বাঁচি একবার যাই যে মোরে, আর কিছু চাই না শুধু চাই পরিটারে। আমি একবার বাঁচি একবার যাই যে মোরে, আর কিছু চাই না শুধু চাই পরিটারে। অসাধারণ, আপনি একদিন অনেক বড় শিল্পী হবেন। শিল্পী হতে চাই না, আপনার সাথে থেকে আপনার বিজনেস দেখতে চাই। আমার বিজনেস মানে? আপনি আবারও আমাকে আলাদা করে দিচ্ছেন। মনে রাখবেন আপনি আর আমি এক। আমার তো মার্কেটে যেতে ভয় করতেছে। কিসের ভয়? ওরা যদি মারতে আসে? আমি মাকে ভালো করে বুঝিয়ে দিয়ে এসেছি, আশা করি আর আসবে না। আর আসলে কোনো সমস্যা নেই, সাথে করে লাঠি নিয়ে যাবেন, মায়ের উপরে কোনো ভুল নেই। জি স্যার। এরপর যদি কেউ আসে আপনারা আমাদের দুজনকে ফোন দিবেন। আপা আমরা যাই তাহলে। ঠিক আছে যাও। চলেন আমরা লাঞ্চ করি। আপনি লাঞ্চ করে নেন, আমার খিদে নেই। আপনি তো ভেঙে পড়তেছেন কেন? আমি আছি তো পাশে। আমার মা আমাকে কোনো কাজে সফল হতে দিচ্ছে না, এই স্বপ্নটা হয়তো ভেঙে যাবে। আপনার কোনো স্বপ্নই কেউ ভাঙতে পারবে না। মিজান ভাই, আমি আর যুদ্ধ করতে পারছি না। এবার আমি আপনার হয়ে যুদ্ধ করব।